এই কয়টা টাকা লেগে মনে হচ্ছে বাচ্চা কেমনে মারে মানুষ, যার হাসি দেখলে দুনিয়া ভুলে থাকা যায়, ওইরকম একটা বাচ্চা নিয়ে ওর ভিতরে একটু রহম হয় না, কেমনে এমন মুখ দেখে এই কাজ করলো আমার। মাত্র 10,000 টাকার জন্য একটি নিষ্পাপ শিশুকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যখন শিশুটি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। পরে দরদাম করে 10,000 টাকা দিতে রাজি হলেও সন্তানকে জীবিত ফেরত পায়নি পরিবারটি। যে শিশুর নিষ্পাপ হাসিতে মেতে থাকত পুরো পরিবার, আজ সেই চিরচেনা হাসি স্তব্ধ করে দেওয়া হয়েছে মাত্র কয়েক হাজার টাকার লোভে। নিখোঁজ সন্তানকে ফিরে পেতে থানায় যখন সাধারণ ডায়েরি বা জিডি করতে ব্যস্ত পরিবার, ঠিক তখনই আসে প্রথম ফোনটি। ফোনের ওপার থেকে শিশুটির পরিবারের কাছে দাবি করা হয় বড় অঙ্কের মুক্তিপণ। নিঃস্ব পরিবারটি প্রথমে অত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শুরু হয় দরদাম। 30,000 থেকে নেমে 20,000 টাকা এবং সবশেষ 10,000 টাকায় গিয়ে ঠেকে রফাদফা। সন্তানকে ফিরে পাওয়ার আকুলতায় ধার দেনা করে 10,000 টাকা দিতে রাজি হয় পরিবারটি। তবে টাকা পাঠানোর আগে তারা শুধু একটিবার সন্তানের কণ্ঠ শোনার জন্য অথবা একটি ছবি দেখার জন্য আকুতি জানায়। শিশুটির মা বলে, আমরা তো অলরেডি ফেসবুকে ছাইরা দিছি, অনেকেই ফোন দিয়ে বলবে যে বাচ্চা আমাদের কাছে। এটার প্রমাণ কি যে বাচ্চা আপনার কাছে? আপনি শুধু একটা ছবি দেন, নয়তো 1 মিনিট কথা বলায় দেন। শব্দটা আমরা শুনি যে আপনার কাছে আছে বাচ্চাটা, টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিব। কিন্তু অপহরণকারী বাচ্চার সাথে কথা বলাবে না। সন্তানের অস্তিত্ব প্রমাণ চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে অপহরণকারী চক্র। শেষবারের মতো ফোনে কথা বলার সময় দেয়া হয় ভয়াবহ এক হুমকি। লাস্ট পর্যন্ত থ্রেড দিয়েছে, ওনার শেষ কথা ছিল যে আপনারা কাজটা ভালো করেন নাই, আপনাকে ছেলে আধা ঘন্টা পরে ডোবায় গিয়ে পাইবেন। হুমকির আধা ঘন্টা পর না হলেও তার কিছু সময় পরেই ডোবা থেকে উদ্ধার হয় সেই নিষ্পাপ শিশুর নিথর দেহ। শিশুটির মা বলে, একজন রিক্সা চালকও যেখানে মাসে 15,000 টাকা আয় করতে পারেন, সেখানে মাত্র 10,000 টাকার জন্য কিভাবে এমন একটা নিষ্পাপ শিশুকে করা হলো? সেই প্রশ্ন তুলে বারবার মূর্ছা যাচ্ছেন শোকে কাতর মা। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। ফেসবুকে নিয়ে অনেক বেশি তোলপাড় লেখালেখি হচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আমরাও।